আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা ব্লগ বিপি। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আমাদের ছাদের 4000 ফিট স্কোয়ার ফিটের যে ছাদটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখাবো। এটা কিন্তু সব পেয়ারা গাছ, তো দুইটা পেয়ারা গাছ আছে আমাদের, আর এগুলো হলো মিষ্টি তেঁতুল গাছ, আর এগুলো হলো আম গাছ। তো সব গাছ ধরনের গাছই কিন্তু আমার মা লাগানোর চেষ্টা করেছে। এগুলো সবই কিন্তু আম গাছ, তবে এবার কিন্তু একটা গাছেও আম আসে নাই। এগুলো হলো বেগুন গাছ, এটা হলো একটা পাতাবাহার গাছ, আর এটা হলো কমলা গাছ। এই দেখুন, তো কমলার কিন্তু অনেক কড়া এসেছে। এগুলো কিন্তু সবই ঠিক, এগুলো পড়ে না। তো পুরো গাছটার মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণ কড়া এসেছে। এই দেখুন, তো গাছটার গ্রোথটাও কিন্তু ভীষণ ভালো। আর আমাদের বাড়ির সাইডেই কিন্তু একটা বাঁশঝাড় আছে, তো বাঁশঝাড়ের পাতা পড়েই কিন্তু আমাদের ছাদ সকালে ঝাড়ু দিলে বিকেলেই কিন্তু আপনার ময়লা হয়ে যায়। আর এগুলো হলো মরিচ গাছ, তো আমার মা কিন্তু 7 থেকে 8 ধরনের মরিচের গাছের যেই ভ্যারাইটি, এগুলো কিন্তু আমার আম্মু সংরক্ষণ করেছে। তো 7-8 ধরনের মরিচ কিন্তু আমার মার আছে, জাতের। তো সবগুলোই দেখে দিয়ে, আর এগুলো দেখুন পাতা পড়েছে, তো ঝাড়ু দিয়ে আবার রেখে দিয়েছে, আবার কিন্তু এরকম পড়ে যায়। এটা হলো একটা ফল গাছ, তো আমার সঠিক মনে নাই। এগুলো হলো একটা ফল গাছ। আর এটা হলো একটা খাজুর গাছ, তো এটাকে বিলেতি খাজুর বলা হয়। তো এটার চারাটা কিন্তু আমার আম্মু নিজেই করেছে, তো এখন এই পর্যায়ে আছে। আর এই চারাটা কিন্তু আমার আম্মু কিন্তু অনলাইনে অর্ডার করে আনিয়েছে। তো এগুলো কিন্তু আপনার হলো বেগুন গাছ, তো বিভিন্ন ধরনের বেগুনই কিন্তু আছে, গোল বেগুন, লম্বা বেগুন। আর এটা হলো বাঁশঝাড়ের সাইডে যেই গাঁথনিটা আছে সেটাই। তো এক সাইডে কিন্তু আনারসও লাগানো হয়েছে, তো আমাদের কিন্তু সে বছর আনারসও আসছিল। আর এটা হলো আমাদের মাছের যে একটা হাউস সেটা, তো মাছের হাউসটায় কিন্তু এখন মাছ নেই। আর এটা হলো আপনার ট্যাংফল গাছ, তো ট্যাংফল গাছটা কিন্তু এই পুরা উপরের মাচালটা ভরে গেছে পুরো। এই দেখুন, তো ট্যাংফলের ফুল আসছিল, এখনও ফল আসে নাই। আর এই দেখুন লাম্বা জাতের যে বেগুনটা সেটা। তো এগুলো কিন্তু সব মরিচ গাছ। এটা কিন্তু আলু বোকরা গাছ। এগুলো হলো আপনার যেই পাতা প্রয়োজন হয় সেই পাতা গাছ, এগুলো কিন্তু ডাটা রোপণ করেছে। এই দেখুন, এগুলো আম গাছ। এখানে কিন্তু আমাদের পানির ট্যাঙ্কিটা রাখাও হয়েছে। একটা মানে ছোট বড় যে কোনো বালতি বলেন, গামলা বলেন, কোনোটাই কিন্তু খালি নেই। সবগুলোতেই কিন্তু রোপণ করা হয়। এগুলো হলো রজনীগন্ধা গাছ। এই দেখুন, এগুলো হলো ফুল গাছ। এটা কিন্তু পেঁপে গাছ। এই দেখুন মাশাআল্লাহ কত বড় বড় পেঁপে হয়েছে। আর এটা হলো আপনার কদবেল গাছ। এটা লেবু গাছ। তো দেখুন অসংখ্য জাতের, অনেক অসংখ্য ধরনের কিন্তু লেবু। তারপরে এটা হলো জাম গাছ, সাদা জাম যেটাকে বলা হয়। তো ছাদ বাগানে চেষ্টা করা হয়েছে সব ধরনের গাছই রাখার। তো আমরা যেগুলো এখানে না পাওয়া যায়, আমরা কিন্তু অনলাইন থেকেও অর্ডার দিয়ে প্রায় অনেক টাকার এনেছিলাম। এই দেখুন, আর এটা হলো কিন্তু ব্ল্যাকবেরি গাছ। এই দেখুন, একটা রোপণ করলে কিন্তু আর প্রয়োজন হয় না। এই দেখুন, সেটার গোড়ার থেকে কিন্তু আরেকটা হয়েছে, এরকম করেই কিন্তু হয়। আর এটা হলো মিষ্টি কুমড়া গাছ। তো এই সাইডেই কিন্তু আমার ভাই যে আবার ফুল গাছও লাগিয়ে দিয়েছে। আর এই বস্তাগুলোর মধ্যে রোপণ করা হয়েছে আদা গাছ। তো এই বস্তার মধ্যেই কিন্তু রোপণ করা হয়। আর এগুলো হলো বেগুন গাছ, আপনার মরিচ গাছ, এগুলো হলো শশা গাছ। তো শশাতে মাত্র করা আসতেছে, এখনও কিন্তু শশা ধরে না, মানে অনেক ধরে নাই এখনও, কিন্তু এটা ছোট গাছ। এই দেখুন, আর এগুলোর মধ্যে কিন্তু আপনার হলো হলুদ গাছ, তারপরে হলো আদা গাছ, এগুলো লাগানো হয়েছে যে বস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই গাঁথনিটার মধ্যে হলো আপনার তেমন কিছুই হয় না, তো তেমন কিছু লাগানো হয় নাই। মরিচ গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু আপনার টমেটো গাছ। এই দেখুন, আর এগুলো কিন্তু আপনার ড্রাগন ফল গাছ। এই দেখুন, একটা গাছ এনেছিল, তার থেকে কিন্তু আমার আম্মু অসংখ্য চারা তৈরি করে নিয়েছে। এই দেখুন, আর মাশাআল্লাহ অনেক ড্রাগন ধরে। আর এটা কিন্তু আপনার আরেকটা ডালিম গাছ, এটাও কিন্তু আমরা অনলাইনে অর্ডার করেছিলাম। আর এগুলো থেকে কিন্তু আমার মা চারাও করে। এই দেখুন, এই দেখুন অসংখ্য পরিমাণ গাছ। আর কোনো জায়গায় খালি নেই যে এত পরিমাণ গাছ আমাদের ছাদ বাগানে। সব ধরনের ওষুধি গাছও কিন্তু আছে। এই দেখুন,
কামরাঙ্গা গাছ, এই দেখুন মরিচ গাছ, এলাচ গাছগুলো লাগানো হয়েছে, কিন্তু এই পর্যন্ত কিন্তু এলাচ ধরে নাই। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কীরকম ভিডিও দেখতে ভালো লাগে, এমন ছাদ বাগানের হয়তো বা আপনাদের ছাদ বাগান সম্পর্কে আইডিয়া কীরকম ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতন ভিডিও দেওয়ার জন্য। আশা করি আপনাদের কাছে ব্লগটা ভীষণ ভালো লাগবে। আর এগুলো কিন্তু আমার মা আগেই মাটি তৈরি করে রাখে, তো এই মাটি দিয়ে কিন্তু বিভিন্ন গাছ রোপণ করা হয়। আগেই কিন্তু অনেক মাটি দিয়ে রোপণ করা হয় না, তবে কিন্তু শিকড় বেকড়ও অনেক বেরিয়ে যায়, সেজন্য অল্প মাটি দিয়ে আগে রোপণ করা হয়, তারপর কিন্তু ধাপে ধাপে মাটিগুলো দেওয়া হয়। এই দেখুন, তো অসংখ্য ফুল গাছও কিন্তু আমার ভাইয়ের মেয়ে লাগিয়েছে। এই দেখুন পুরো ছাদ বাগান অসংখ্য বড় আর অসংখ্য গাছ, এত পরিমাণ গাছ, আপনার বেগুন গাছ আর মরিচ গাছ আপনার অভাব নেই। এই দেখুন মা কিন্তু আবারও লাগাচ্ছে, এখানে মাটি মিক্স করে কিন্তু বলে আপনার বালতিতে যা পাচ্ছে তার মধ্যে কিন্তু রোপণ করা হচ্ছে, যেমন বস্তায়ও কিন্তু রোপণ করা হয়। এই দেখুন এটা হলো কামরাঙ্গা গাছটা, এই দেখুন দেখুন এগুলো কিন্তু অনেক, আসলে একবারে তো করা সম্ভব হয় না, ধাপে ধাপে আপনার এই ছাদ বাগানটা তৈরি করতে হয়। আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু একসাথে অনেক টাকা খরচ করে এই যা ছাদ বাগানটা করা সম্ভব হয় না, ধাপে ধাপে আপনার একবারে দুইবারে করে এরকম ধাপে ধাপে কিন্তু আনতে হয়। এই ছাদ বাগানটা করতে আমার মার প্রায় 8 থেকে 10 বছর লেগে গেছে, অল্প অল্প করে একটা দুইটা করে এরকম করে কিন্তু এই ছাদ বাগানটা তৈরি করে নিয়েছে। এই দেখুন পুরো ছাদটা আমি আপনাদের ঘুরে দেখা দিচ্ছি, যেহেতু আমাদের ধানও আসে সেজন্য মাঝখানে এক সাইডে একটু জায়গা রেখেছে ধান শুকানোর জন্য। আর এই সাইডে কিন্তু পুরোই গাছ লাগানো, আর হলো মাচাল দেওয়া, যাতে যে গাছগুলো বায় সেগুলো যেন ফল খেতে পারে। তো আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।